নমস্কার, আমি সংযুক্তা। আজ শুক্রবার, এখনও 1:10 মতন বাজে। আমার টিফিন হয়ে গেছে। এটা একটু পনিরের তরকারি, ছোলা আর পনিরের তরকারি, আর বানিয়েছি রুটি। রুটিটা আজকে সকালের বানানোর, আর তরকারিটা কাল রাতে। কারণ সকালে উঠে দুটো আমার পক্ষে বানানো সম্ভব হয় না। আজ অফিস হয়ে গেলেই মোটামুটি 2 দিনের ছুটি। এখন চলে গিয়েছি বাজারে। এই শীতকালটাতে এত ফ্রেশ সবজি পাওয়া যায় না, চারিদিকে যেন সবুজ আর সবুজ। আমি ফুলকপিটা নিলাম, 2টো ফুলকপি নিলাম না, এতগুলো জিনিস আমার নয়, এগুলো অন্য কারোর। আর একটু ধনেপাতা নিচ্ছি। সত্যি কথা বলতে যা যা জিনিস নিয়েছি সব কিছুই ভিডিও করার ইচ্ছে থাকে, কিন্তু এত ভারী হয়ে যায় 2-4টা জিনিস নেবার পরে যে না আমার সামর্থ্য থাকে না ফোন ধরার হাত থাকে, তাই অর্ধেক জিনিস ভিডিও থেকে বাতিলই হয়ে যায়। এই শীতে সব থেকে বেশি সুন্দর দেখতে লাগে পালং শাকগুলো, এত সতেজ লাগে না, তাই 2 বাটি নিয়ে নিলাম। আর অল্প করে নিলাম একটু বেগুন। এই পেঁয়াজের দোকানে এসেছি, এটা নেবার পরেই মোটামুটি আমার আর ভিডিও করার সামর্থ্য ছিল না, কারণ 2 হাতে একদম ব্যাগে ভর্তি হয়ে গেল। যাই হোক, এবার চলুন বাড়ি যাই। এই যে আমি বাড়ি চলে এসেছি। এই শার্টটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, তো এখন তো এটার উপরে সোয়েটার পরতে হচ্ছে, তাই 2-1টা ছবি তুলে রাখলাম আর কি। আজ আমি বানিয়েছিলাম এই গরম গরম ধোয়া ওঠা পালং শাক আর একটু পটল পোস্ত। শীতকালের রাতে ধোয়া ওঠা গরম খাবার দেখে যেন চোখেরও শান্তি লাগে একটু। আজ রান্না করতে গিয়ে একটু দেরি হলো, এখন ওই 8:30টার মতন বাজে। চলুন খেয়ে নিই আর কি। কাল সকালে আর অ্যালার্ম দিতে হবে না, এটাই একটা শান্তি। আজ শনিবার, এখন মোটামুটি 9:15 মতন বাজে। আমার উঠতে একটু দেরি হয়েছে, কিন্তু আর কিছু মনে করা কিছু যায় না আর কি। এই যে চা হচ্ছে, এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগে। আমার মনে হয় চা খেলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আমি কায়দা করতে গিয়ে একটু ফেলে দিলাম। পুরো সপ্তাহের পর এই শনিবার দিনটা প্রচুর কাজ থাকে। সকালে উঠে কাপড় কাচা, কাপড় ভিজতে দেওয়া, পুরো ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, তার মাঝে এরকম একটা চায়ের কাপ হাতে নিয়ে বসতে ভারী আনন্দ লাগে। মনে হয় পুরো জীবন সব থমকে গিয়েছে, কোনো তাড়াহুড়ো নেই, জীবনে কোনো কিছু পাবার যেন সেই আমেজটা নেই, এরকম লাগে আর কি। তাই এই ছুটির দিনগুলোতে চাটা আমি বেশ একটু উপভোগ করেই খাই। চলুন এবার রান্না বসাতে হবে। কাল আমি কিনে এনেছিলাম কয়েকটা গলদা চিংড়ি, সেগুলো একটু ভেজে নেব। আমি একা মানুষ, আমার জন্য বেশি কেনার প্রয়োজনও হয়নি, তাই কম করেই কিনেছিলাম। ওই 150 গ্রামের মতন আর কি, 5টা পিস এসেছিল, এগুলো যথেষ্ট বড় আর কি। তো আমি এখন বানাচ্ছি দই চিংড়ি। এটার প্রসেসটা খুবই সোজা। প্রথমে তো একটু নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিলাম একটু। দিল্লিতে দিন দিন এত দূষণ পরিমাণে বেড়ে যাচ্ছে যে এখানে গাছ লাগাতে বলছে। মানে কয়েকটা গাছ হয় না যেগুলো এয়ার পিউরিফাই হিসেবে কাজ করে, যেমন একটা স্নেক প্ল্যান্ট আছে, একটা জেড প্ল্যান্ট বলে, হয়তো আমি ভুল বলছি, আমি ঠিক জানি না। তো এইগুলো লাগালে বলে বেশ মানে ভালো হয়। কি জানি শেষ অবধি কী অবস্থায় যাবে। আবার ইথিওপিয়াতেও একটা আগ্নেয়গিরি দূষণটাও নাকি আমাদের দিকে ধেয়ে আসছে। সত্যি বলতে এগুলো শুনে একটু খারাপই লাগে, কারণ সেই কোভিডের যে বিচ্ছিরি একটা স্মৃতি সেটা আবার ফিরে আসে। যাই হোক, এই জায়গাতে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। দাঁড়ান, কিছু কি ভুলছি আমি? না, এই জিনিসগুলোই দিতে হবে। আর এই এক কেলেঙ্কারি, এখানে দিতে গেছি, দিয়ে এগুলো সব কিছু বেরিয়ে চলে আসছিলো, দিয়ে আবার এই ব্লেন্ডারে দিলাম। ব্লেন্ডারে পেস্ট হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এবারে এটা আমি একদম ডাইরেক্ট একটু গরম মশলা দিয়ে তেলের উপরে ঢেলে দেবো। এটাতে খুব স্মুথ পেস্ট হলো না, কয়েকটা রসুন আর আদা গোটা গোটা রয়ে গেছিলো। যাই হোক, দিয়ে দিলাম এখন। এই যে শুধু গরম তেলের উপরে কয়েকটা লবঙ্গ, এলাচ,
দারচিনি দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না অবধি সেই কাঁচা গন্ধটা না যাচ্ছে এটাকে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। তার কিছুক্ষণ পর একটা দই একটু মানে টক দই একটু ফেটিয়ে তার উপরে দিয়ে দিতে হবে। আমি এখানে আর ফেটানোর অত কিছু পেলাম না, তো ব্লেন্ডারে আমি একটু দই নিয়ে ওটাকেও ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে সেটা দিয়ে দিলাম উপরে। একটু আঁচটা কমিয়ে রাখতে হবে, সবাই জানেন এটা, যেমন যে দই একটু কেটে যায় নয়তো বেশি আঁচে দিলে। যাই হোক, তারপর একটু মানে প্রচুর সময় নিয়ে কষাতে হবে। ওটা কষাতে থাক, আপনারা নিজের কাজ করতে পারেন তখন, আবার মাঝে মাঝে এসে একটু এরকম নাড়িয়ে দিলেই চলবে। আর এই দইটার টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিলে ভালো হয়। আমিও দিয়ে দিয়েছিলাম একটু পরে। আসলে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি চিনি ইউজ করি না, না চায়ে না কোনো কিছুতেই, তাই সত্যি বলতে আমার চিনির হাতটাই নেই, তাই আমার চিনির কথা মনেও পড়ে না। মনে পড়লো তাই দিলাম, তবে চিনি দিলে টেস্টটা ভালো হয়। এবারে ভালোভাবে কষিয়ে যেতে হবে অনেকক্ষণ ধরে। এটা আমার নিজের রেসিপি না, আমি ইউটিউবে দেখি মানে করছি আর কি। এবার একটু ওই দই ধোয়াই জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে আবার একটু ওটাকে ফুটতে দিতে হবে। সত্যি বলতে এই রান্নাটাতে তেমন কিছুই নেই, জাস্ট সবজিপাতিগুলোকে কেটে ওটাকে ভালো করে শুধু আগে পেস্ট করতে হবে, এটাই যে রান্না। যতটুকু সময় নিচ্ছে কষার, খুব চটজলদি এটা হয়ও, আবার খেতেও বেশ সুন্দর হয়। আমার মা বলে যে রান্নার রং দেখে বোঝা যায় যে রান্নাটা কেমন খেতে হবে। আজ আমার একটু বাইরে বেরোনোর কথা ছিল, কিন্তু এই ঘরের কাজ করতে করতে অনেক দেরিও হয়ে গেল। এখন ঘর মুছতে হবে, তারপর কাপড় জামাগুলো ভেজানো আছে, কাচতে হবে, তাই আজ আর মনে হচ্ছে না যাওয়া হবে বলে। তখন কাল একবার দেখবো যদি যাওয়া হয়। একা থাকলে এই সমস্যা হয় যে কেউ একটু হাত জোগানোরও মানে লোক থাকে না, তাই সমস্ত কাজটাই নিজের কাঁধেই এসে পড়ে। ওখানে ফোটানো হয়ে গিয়েছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব আর একটু বেশি সময় ধরে, কারণ চিংড়ি মাছ একটু ফোটালেই ভালো হয় আর কি। ভাজাতে তো আর 100% ওটা সেদ্ধ হয় না, সেই জন্যই আর কি। এই হয়ে গিয়েছে, আর 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ভাত এখন আমি বসালাম না, ভাতটা একটু পরে বসাবো, গরম গরম তাহলে থাকবে। নয়তো ঠান্ডা হয়ে গেলে এই শীতকালে খেয়ে আর ঠিক আনন্দ হয় না। আর এই দিল্লিতে যা ঠান্ডা পড়েছে, এবারে তো মনে হচ্ছে 3-4 ডিগ্রিতে নেমে যাবে। এখনই আমাকে 2টো ব্ল্যাঙ্কেট নিয়ে শুতে হয়। মানে আমি মানছি আমি বেশি শীতকাতুরে, কিন্তু 2টো ব্ল্যাঙ্কেট নেওয়াটা তো আর ইগনোর করা যায় না। আরও এখানে একটা জিনিস দেখেছি, এখানে না কেউ টুপি পরে না। যে প্রথম আমি ভাবতাম লে বাবা টুপি পরছে না, তাহলে আমিও পরতাম না। দিয়ে দেখছি এদের তো জ্বর টর কিছু হবে না, আমার হয়ে যাবে, কি দরকার বাবা লোক দেখানোর এরকম। তারপর থেকে আমি টুপি পরি। সবাই একবার দুবার তাকায়, কিন্তু আমার তো কোনো কিছু করার নেই। যাই হোক, এটা আমার হয়ে গিয়েছে। আমি শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে পরে একটু ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ কাঁচা ধনেপাতার গন্ধটা আমার ঠিক পছন্দ হয় না। আর এখানে একটু ঘিও দেয়, কিন্তু আমার মা আমাকে যে ঘিটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে, আর তারপর ওই বাধ্য হয়ে আমাকে একটা ঘি খেতে হচ্ছে, কিন্তু সেটা টেস্ট আমার ঠিক পছন্দ নয়। তাও অল্প দিলাম, শীতে ঘিটিও সব জমে গিয়েছে, তাও একটু ওই টুরে দিলাম ওখান থেকেই। আপনারা চাইলে এটাকে গ্রেভিও রাখতে পারেন। আমি একটু শুকনো করে নিলাম, কারণ যেহেতু আমি একাই তো, তা এতটা গ্রেভি আমার প্রয়োজন নেই, সেজন্যই আর কি। এই যে এখানে আমি অল্প করে একটু ঘি দিয়ে দেবো। এই ঘিয়ের গন্ধটা আমার ঠিক পছন্দ নয়, আবার এখানে ঘি দিলে একটু ভালোও লাগে, সেই জন্যই আর কি। এই অল্প একটু ঘি ওকে আছে। এই রান্না প্রায় হয়ে গেল, এবার আমি গ্যাসটা বন্ধও করে দেবো। রান্না শেষ হলো, কাজ শেষ তো আর হলো না। এবার আস্তে আস্তে সব কাজ সারি।
এখানে 1-1.5 মাস থাকলেই দূষণের জন্যই হোক বা একাকিত্বের জন্যই হোক মনটা যেন সে হাঁপিয়ে ওঠে, মনে হয় কবে বাড়ি যাব, একটা দিন দিন গুনতে থাকি। এখনও আমার বাড়ি যাওয়ার প্রায় 1 মাস দেরি আছে। এমন নয় যে দিল্লিতে বাঙালি নেই, প্রচুর বাঙালি আছে, ট্রেনে বাসে প্রচুর দেখা হয়, কিন্তু আমার পারিপার্শ্বিক চারপাশে আমি কখনো তেমন খুঁজে পাইনি। সেটার আর কি করা যাবে, আমার হয়ে গিয়েছে। গন্ধও ভালো এসছে, আর একটু টেস্ট করে দেখলাম, ভালোই লাগছে খেতে। এখন প্রায় দুপুর 2:30টার মতন বাজে। আমার সব কাজ বাজ সেরে চুলে শ্যাম্পু করে চুল শুকিয়ে রোদে আমি এতক্ষণে এলাম। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হবে পরের আবার একটি ব্লগে।